আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে এক শুক্রবারে আমরা সবাই রওনা দিলাম। কোথায় যাচ্ছি বলেই ফেলি, আমরা আসলে খেজুরের রস খেতে যাচ্ছি। সাগরের কি পরিমাণ ঘুমেছিল। তো যাই হোক, আমরা লিং রোড থেকে গাড়িতে উঠেই কুড়িল বিশ্ব রোড নামলাম। কুড়িল বিশ্ব রোড নেমে যে সাগর আর আমার ভাইয়ের টিকিট কাটলো, আমি আর সৈকত এই পাশে ভিডিও নিচ্ছিলাম। তো ওনারা টিকিট পাইতে একটু বিলম্ব হচ্ছিল, কারণ লোকেশনটা জানা ছিল না। তো যাই হোক, পরে সব কিছুর অবসান ঘটে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে যাওয়ার মধ্যে একটা প্রবলেম ফেস করলাম, সেটা প্রচণ্ড কুয়াশা। প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, কিন্তু আমরা যখন আমাদের লোকেশনে যাই তখন ওইখানে দেখি যে কুয়াশা তো ছিল, তার চেয়ে বরং আরও ঠান্ডা ছিল প্রচুর। তো চিন্তা করলাম, যাক, এক দিলে দুই পাখি মারা হলো। প্রচণ্ড কুয়াশা, তার সাথে যে খেজুরের রসও খাওয়া যাবে। তো আমরা গিয়ে একটা দৌড় প্রতিযোগিতা দিলাম। দৌড় প্রতিযোগিতা দেওয়ার রিজনটা ছিল শরীরটাও গরম হলো, কারণ অনেক ঠান্ডা পড়তেছিল ওই দিন। তো যাই হোক, এক দৌড়ে ভাগ্য ভালো, আমরা আমাদের ভাইরা সহ সবাই ওনাদেরকেও পেয়ে গেলাম, যারা আমাদের আগেই ওখানে উপস্থিত ছিল। তো আমরা একদম মেন লোকেশনে চলে যাচ্ছি। ভাইয়েরা আমাদেরকে রিসিভ করার জন্য একটু আগে আসছিল। তো যাই হোক, ওই লোকেশনে যাওয়ার পর দেখে একটা বড়ই গাছ, একদম দেশীয় বড়ই। তো এরপরে সৈকতে ভিডিও করতেছিল। তো আমি যে বড়ই গাছ থেকে বড়ই পারলাম। তো এই বড়ই পারতে পারতে খেতে খেতে আমাদের একদম আকাঙ্ক্ষিত খেজুরের রস চলে আসলো। কারণ এই টাইমটাতে খেজুরের রসটা আসলেই উপযোগী খাবার। কারণ যে পরিমাণ কুয়াশা পড়তেছিল, ঠান্ডা পড়তেছিল, তখন যে আপনার এই টাইমটাই বেস্ট ছিল আর কি। আসলে খেজুর একটা জিনিস আপনারা মনে রাখবেন, খেজুরের রস এভাবে কাঁচা খাওয়াটা ভালো না। আমরা তো অতি উৎসাহিত হয়ে আমরা খেজুরের রস খেয়ে ফেলছিলাম, ইচ্ছা মতো খাইছি। আমরা প্রায় 18 লিটার নিয়েছিলাম। তো 18 লিটার থেকে আমরা প্রায় 7 লিটারের মতো আমরা ওইখানে খাইলাম আর কি। তো সবাই একটু সতর্ক থাকবেন এই জায়গায়, কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ অনেক সময় বাদুড়ে মুখ দেয়। তো যার কারণে পরে এটার জন্য অনেক রোগের সমস্যা হয়। তো যাই হোক, শুরুটা আমিই করছিলাম, কারণ এতটাই মিষ্টি ছিল আসলে বলা বাহুল্য। তো আমার দেখে দেখে যে আমার আগে বাকিরা খাওয়ার জন্য একদম উপচে পড়া ভিড়, কথাই বলতে দিচ্ছে না, ওরাই আগে খাবে। তো এমন করতে করতে যাই হোক, আল্লাহ রিজিকে রাখছিল। তো আমি খাওয়ার পর যে আমার ভাইয়া, উনি আমার বড় ভাই, তো উনিও যাক খাইলো। এরপর এটা ছিল সৈকত, এটা ছিল সাগর। তো সাগরও খাইলো। সৈকত খুব ধ্যানে ছিল, কারণ তার একটাই চিন্তা, তার চুল পড়ে যাচ্ছে, এটা নিয়ে চিন্তা। যাই হোক, মজা করলাম। তো এরপরে খাওয়ার পর আমরা প্রায় 12 লিটারের মতো আমরা নিয়ে গেছিলাম। তো হাতে কেচে নিয়ে যে জায়গায় যাচ্ছি, ওই জিনিসটা দেখাবো পরের ব্লগে। আসসালামু আলাইকুম।